সো গাইস ফাইনালি আবারও চলে এলাম একটি ওফি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি বাংলা গানের ওপর আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে, সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে, সব ফটোগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে খুব সহজে ফটোগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়ের, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না। ঈশ্বর क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের ওপর টাচ করতে হবে। প্রজেক্টের ওপর টাচ করার পর এখান থেকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমে এখান থেকে এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে নিচে এডিট টেক্সটের ওপর টাচ করতে হবে। এখান থেকে ওপরে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। তারপর এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করতে হবে। আর তাহলেই আপনারা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখানে চলে আসতে হবে। এই ডবল বিটে আসার পর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে আরেকবার উপরের এই 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস 16.07 সেকেন্ডে আসার পর আপনাদেরকে এই জায়গাগুলিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 25 সেকেন্ডে চলে আসতে হবে। 25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচের এই প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি আরেকটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আরেকবার ওপরের এই 3 ডটের ওপর টাচ করবেন। তারপর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে। এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ওকে, তো গাইস তারপর আপনাদেরকে 28 সেকেন্ডে আসার পর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি আরেকটি ফটোকে অ্যাড করে নিচ্ছি।
ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 14.18 সেকেন্ডে চলে আসতে হবে। 14.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে আপনাদেরকে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বরের এই লেয়ারগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে এখান থেকে এই সব কটি রেড কালারের ইমেজ লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই ইমেজ লেয়ারগুলিকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো গাইস এখান থেকে ইমেজ লেয়ারগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 8 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.07 সেকেন্ডে চলে আসতে হবে। 16.07 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 8 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এখানে এই 8 লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, আর তাহলেই কিন্তু ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। গাইস আপনাদেরকে 25 সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 25 সেকেন্ড পর্যন্ত এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 25 সেকেন্ড পর্যন্ত এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 09.12 সেকেন্ডে চলে আসতে হবে। 09.12 সেকেন্ডে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 25 সেকেন্ডে চলে আসতে হবে। 25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে আপনাকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 28 সেকেন্ডে চলে আসতে হবে। 28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই শেষের এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করতে হবে।